পুর ভরা ঢ্যাঁড়স তো আমরা অনেক খেয়েছি। তো এভাবে যদি করে রান্না করে দেন দেখবেন যে বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা মজার হয়। আর এটা ছিল চিংড়ির পুর ভরা, তার জন্য বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছে, আর ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। তারপর হচ্ছে একটা একটা করে ঢ্যাঁড়স নিয়ে এই যে দেখেন আমি যে এরকম করে কেটে নেব, মাঝখানে একটু মানে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এটা ভিতরে পুরটা ভরবো তার জন্য। আর আমার বাসায় দেখা যায় বাচ্চারা ঢ্যাঁড়স খেতেই চায় না, তাদের যদি এরকম করে রেসিপি করে দেয় তারা অনেক মজা করে খায়। তারপর হচ্ছে ভিতরে পুরটা রেডি করছে, এখানে 2টা পেঁয়াজ, একটা রসুনের কোয়া, চিংড়ি, কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছে। আর চিংড়ির পুর দেওয়াতে এটা সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল। আর এটা হচ্ছে 1 থেকে 2 বারের মতো আমি বেটে নিয়েছি। আর এটা কিন্তু এখনই শেষ হয় নাই, এটাতে আরও কিন্তু মশলা মেশাবো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে দেখেন আমি কিন্তু কোনো মানে ভাজা জিরা গুঁড়া দিই নাই, আর আদা বাটা দিই নাই। আর এই যে ভালো করে মানে পুরটা মাখিয়ে নিতে হবে। তো পুরটা মাখানো হয়ে গেছে, আর আগে থেকে পানিটা গরম হতে দিয়েছিলাম। আর ঢ্যাঁড়সটা এখানে 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। আর এটা সিদ্ধ করার কারণ হচ্ছে এটা মানে সফট হবে, ভিতরে পুরটা মানে ভরা যাবে, তার জন্য ছাঁকনির সাহায্যে তুলে তারপর হচ্ছে ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে ঢ্যাঁড়সের যে ভিতরে যে বীজের যে অংশটা, এটা আমি ফেলে দিব। আর আপনারা চাইলে কিন্তু এটা মানে ছোট ছোট করে কেটে পুরের সাথে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর মেশাবো না। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু এটা মানে পরিষ্কার করা যায় ভিতরেটা। তো সবগুলো এরকম করে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে অল্প অল্প করে এই যে পুরটা ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিংড়ির পরিবর্তে মসুরির ডাল বাটা দিয়েও কিন্তু এটা করা যায়, ওটা খেতে অনেক ভালো লাগে। আর আলু দিয়েও কিন্তু করা যায়, চাইলে কিন্তু করে নিতে পারেন। তো আমার কাছে চিংড়ি পুরটা অনেক ভালো লাগে, তার জন্য আজকে চিংড়ি পুর দিয়ে আপনাদের কাছে এই রেসিপিটাই শেয়ার করলাম। আর আমার প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখবেন যে ঢ্যাঁড়স দিয়ে একরকম ভাজি বা রান্না মানে তরকারি খেতে যখন ভালো লাগে না, তখন কি করবেন, এটাকে একটু ভিন্ন রকম করে রান্না করে দেবেন, দেখবেন যে অনেক মজা করে খাবে। তো সবগুলো দেখেন এই যে পুর ভরা হয়ে গেছে। আর এগুলাকে কিন্তু এখন এই যে তেলে ভেজে নেব। তো ফ্রাই প্যানে এই যে অল্প তেল দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, কারণ হচ্ছে চিংড়ি পোড়টা যেহেতু কাঁচা, এটা সিদ্ধ হতে একটু সময় দিতে হবে। তারপর হচ্ছে এক সাইড হয়ে গেলে আরেক সাইডটা ওই সাইডটা ভালো করে রান্না করে নিতে হবে। তো পুর ভরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, এত মজার হয়। আর আপনারা দেখবেন যে এটা শুধুই খাওয়া শুরু করে দেবেন। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদমই যে প্যানের গায়ে গায়ে লেগে আসছে, তখনই কিন্তু প্লেটে এটা বেড়ে নিতে হবে। তো হয়ে গেল কিন্তু পুর ভরা ঢ্যাঁড়স ভাজা। তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।